তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরো একটু নতুন বাংলা অসম ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমরা দেখাবো কি করে তোমরা এরকম একটি থাম্বনেল তৈরি করবে, তাও তোমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। যারা পিএসসিসিতে এডিট করতে পারো না তারা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি দরকার পড়লে প্রয়োজনে একটি বেসিক টু অ্যাডভান্স কোর্স আমরা চালু করব ইনশাআল্লাহ। যেহেতু আমি নতুন, তাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। আর ভিডিওতে লাইক তো লাগবেই, আর কোন থাম্বনেল তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবা। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি অন করতে হবে। তারপরে এখানে আমরা কিছু টেক্সট নেব, যেমন ফ্রি ফায়ার। ফার্স্টে নেব ফ্রি ফায়ার। হ্যাঁ, পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর অনেকে পিক্সেল ল্যাবে প্রবলেম হয়, যে প্রবলেমটা হবে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমরা বলে দিতে পারবো কী করতে হবে। তো আমরা একটা ফন্ট নিয়ে নিব, আর এই ফন্ট আপনাদের ফন্ট আর যা যা ইউজ করবো সেগুলো আমরা ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, তো এখানে আমরা ফ্রি ফায়ার লেখাটা যেটা সেটা নিচের থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফারেট করে নেব। তো ভাই আশা করি এতটুকু আপনারা বুঝবেন, আর এটা আল্ট্রা করে সেভ করে নিব। তো সেমভাবে আরও দুইটা টেক্সট আমরা নেব এখান থেকে। এই সব লেখার পরে এখানে একটা বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, শামীম চলন টিক্কা নাকি, এটা যাই হোক আমরা প্যাকের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমাদের পিএসসিসি অ্যাপটা অন করতে হবে। আর এই পিএসসিসি অ্যাপটা আপনারা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর এখানে একটা প্রজেক্ট নিতে হবে 19201080 এর। আর অনেকের ফোনে হয়তো পিএসসিসি সাপোর্ট নেবে না, তো আপনারা বাইপাস করে ডাউনলোড ইনস্টল করতে পারেন। তো ওইটা আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন কী করে ইনস্টল করবেন। আমার নিজের ফোনেও কানেক্ট নিত না, তো আমি বাইপাস করে ইনস্টল করছি। হ্যাঁ, তো এই থাম্বনেলটা ইটস কাভার, এই থাম্বনেলটাতে কিন্তু এই পিক্সেল ল্যাবে করা যেত, কিন্তু পিক্সেল ল্যাবে করলে এটা গ্লোটা আসতো না, বা সেই কারণে আমরা পিএসসিসি নিয়ে আসছি। তো আপনাদের কিছু বেসিক থাম্বনেল ডিজাইন করা শেখাবো। বেশি সুন্দর থাম্বনেল শেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর আমি যদি সাপোর্ট পাই তাহলে এর থেকে প্রিমিয়াম কোয়ালিটির থাম্বনেল করা ইনশাআল্লাহ শিখিয়ে দিব, সমস্যা নাই। আপাতত আপনারা বেসিক কিছু থাম্বনেল করা শিখেন। তো দেখতে পাচ্ছেন এটা আমরা ফন্টগুলো টেক্সটগুলো নিয়ে নিলাম, এটা আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব আমাদের থাম্বনেল অনুযায়ী। হ্যাঁ, তারপর এটা আমরা সিলেকশন ফর্ম লেয়ার করে এটা যদি আমরা কাব্যর মতন করতে চাই তাহলে আমরা করতে পারবো, বাট কাব্যর মতন করলে এই যে থাম্বনেলটা, হ্যাঁ, এই যে এইভাবে আমরা কাব্যর মতন করতে পারবো, কালার করতে পারবো, কিন্তু কাব্যর মতন করলে এই যে থাম্বনেলের গ্লোটা, টেক্সটের গ্লোটা আসবে না, যে কারণে আমরা এটা করব না। এটা আমরা আমাদের মতো করে করব, যে কারণে এটা পিএসসিসিতে করা হচ্ছে। তো এটা আমরা প্রথমে মার্জ করে নেব, মানে একত্রিত করে নেব ফ্রি ফায়ারের সব উপরে, এটা একত্রিত করে একটা কালার দিব। তো এইচএসবিতে আসবো, এখানে আপনারা 38 দিতে পারেন, দিলে ভালো হবে, কিন্তু আমি 26 দেবো। 38 দিলে বেস্ট হবে, বাট আমি 26 দিয়ে করছি। তো এটা করার পরে নিস্কেটটা যেটা আছে থেকে ভয়ানক, এটাতে গ্রেডিয়েন্ট দেবো কেমন দেখেন। তো এটাকে সেভ করে রাখি আমরা। হ্যাঁ, এখানে দেবো হোয়াইট, আর তারপরে দিব সাই কালার যেটা আছে, একটা সাই কালারের। হ্যাঁ, সাই কালারের এটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিয়েন্টটা এমন হবে। তারপর একটা এমটি লেয়ার নেব। এমটি লেয়ার নেওয়ার পর এটা এই ভয়ানক যে ওইটা নিচে দিয়ে এটা রিভার্স করে দেব। এই গ্রেডিয়েন্টটা রিভার্স করার পরে এটা কী করবো, আমরা ট্রান্সফরমারে যাব। তারপরে এই যে এইটা ভুল হয়ে গেল, এটা নিচ থেকে 3বার দেখেন নিচের এইটাতে ক্লিক করব। হ্যাঁ, তাহলে এটা নিচে চলে আসবে, এইভাবে দেখতে পাচ্ছেন। সাইড সুইডে আপনারা থাম্বনেল অনুযায়ী সেট করে নেবেন, ফন্ট অনুযায়ী। হ্যাঁ, তো এরপরে এটা আমরা মার্জ করে নিব। মার্জ করে নেওয়ার পরে এগুলো সিলেক্ট অল করব। সিলেক্ট অল করার পরে এখানে আমরা এমডি লেয়ার নেব। এমডি লেয়ার নেওয়ার পরে এমডি লেয়ারটা নিচে নিয়ে এসে ট্রান্সফরমারে যাব। তারপরে এই যে ট্রান্সফরমারের এটা ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়ার পরে ওকে করে দেব। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন
এটা ফিল করব ব্ল্যাক কালার দিয়ে। ফিল করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গ্যাপ আছে, যেই গ্যাপগুলো আমাদের পূরণ করতে হবে। তো এখানে একটা একটা করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মোড প্লাস করে সিলেক্ট করব, না হলে কিন্তু একবারে নেবে না। হ্যাঁ, তো তারপরে এখানে ফিল করে দিব। আর যারা পিএসসিতে এডিট করতে পারেন না তারা আমাকে কমেন্টে বলতে পারেন যে ভাই পিএসসিতে এডিট করতে পারি না, তাদের কিন্তু আমি A to Z সুন্দর করে শিখিয়ে দিব। তো এটা ডুপ্লিকেট করে নেওয়ার পর লিনিয়ার ডজ দেওয়ার পরে গসন ব্লার দিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একটু গ্লোয়িং ভাব আসতেছে। এটা আপনারা আপনাদের মতন সেট করে নিন। আমরা কিন্তু অপোজিট একটু কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন এবার ভালো লাগছে নাকি ইটস কাপবোর্ডটা ভালো লাগছিল? সরি, ITZ কাপবোর্ডটা, ওইটা ইটস হয় না, যাই হোক। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমরা আগে এডিট করে নিয়েছিলাম। এটা এডিট করার দেখাতে গেলে অনেক টাইম, অনেক ভিডিও অনেক বড় হয়ে যেত, যার কারণে আমরা কিন্তু আগে থেকেই এটা এডিট করে রাখছিলাম। এটা আমার একটা বন্ধুর ফেস, যদি দেখে তাহলে আমাকে। যাই হোক গাইস, এটাতে আমরা কী করবো, এখানে আমরা হোয়াইট কালারের শ্যাডো দিব, ব্লার কমিয়ে দেবো, ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, তো বন্ধুর চোখে দেখতে পাচ্ছেন মাদার আর যে চোখটা ওইটা দিয়ে দিচ্ছে। হোক, এটা আমরা করবো এখন ডুপ্লিকেট লেয়ার পরে নিচের লেয়ারটা কী করবো, সিলেক্ট পিক্সেল করে ফিল করব। এটাতে আমরা হোয়াইট কালার হয়নি, যাই হোক এখানে আমরা ফিল করব হোয়াইট কালার। তারপরে এখানে এফএক্সে গিয়ে গসন ব্লার দিয়ে দিব যতক্ষণ আমাদের মনের মতো না হয়। যাই হোক এর অপেসিটিটা কমিয়ে নিব। তারপর উপরেরটা গিয়ে আরেকটা ফিল দিব ব্ল্যাক কালার দিয়ে, এইটার অপেসিটি কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু আই ক্যাচিং হচ্ছে। হ্যাঁ, যেই আমাদের বন্ধুর পিকচারটা আই ক্যাচিং হচ্ছে। আর তারপরে আবারও একটা আপনার যে হ্যাকার মাস্ক ছিল, মানে বাদবাকি যেই মাস্কটা ছিল বন্ধুর মুখের অর্ধেক, হ্যাঁ ওইটা আমরা নিয়ে আসবো। নিয়ে এসে জায়গা মতো ফিট করতে হবে, যদি এখনও হয়নি। কিন্তু এখানে আমরা যদি ড্রপ শ্যাডো দেওয়া লাগতো না, তারপরে দিয়ে দিলাম অল্প করে। আর এটা ঠিক মতো কোনো জায়গায় বসেনি। এখানে যদি আমরা একটা হাতের PNG দিতাম, তারপরে যদি এই যে মাস্কটা ধরে দিতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো, কিন্তু আমরা করলাম না। যাই হোক, আপাতত কাব্য যেমন করে করছে ঠিক তেমন করার ট্রাই করব আমরা। এই যে হ্যাকার মাস্কটা একটু ভালো করে বসিয়ে নিলাম। তারপরে এখানে আমরা এই ব্লাডটা দিয়ে দিলাম। এই ব্লাডটার নামটা কি খেয়াল মনে নাই। দেখতে পাচ্ছেন ওভারঅল কিন্তু থাম্বনেলটা একটু জোস লাগছে। তারপর আমরা এখানে যে হ্যাকারের যে টাইটেলটা আছে এগুলো আমরা সব এক জায়গায় দিয়ে দিব, সমস্যা নাই, প্যাকে দিয়ে দিব। তারপরে টাইটেলটা আমরা করবো, এটা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পরে নিচেরটা এসে এটা লিনিয়ার ড্রস করে দেবো, গসন ব্লার অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন একটু গ্লো আসছে, এটা উপরে দিয়ে দিব। এই যে এই যে হ্যাকারের দেখতে পাচ্ছেন, এটা যদি উপরে দিই তাহলে কিন্তু একটু বেশি ভালো লাগছে, যার কারণে এটা উপরে দিয়ে একটু অপোসিটি কমিয়ে নেব। অপোসিটি কমিয়ে নেওয়ার পরে নিচেরটা কী করবো, আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেবো হোয়াইট কালার ড্রপ শ্যাডো। মানে এটা ভাই আমার কাছে না, প্রায় মানুষই ইউজ করে, আর আমার কাছে অস্থির লাগে, যার কারণে ড্রপ শ্যাডোটা অনেক সুন্দর লাগে। সেই কারণে আমরা ড্রপ শ্যাডো অনেকবার দিই। হ্যাঁ, মানে অনেক জায়গায় দিয়ে থাকি। তো এটা দিয়ে দিলাম। তারপরে এইটা দেখতে পাচ্ছেন থাম্বনেলটা ওভারঅল কিন্তু অনেক সুন্দর লাগছে। তারপরে আমরা একটা নিয়ে আসবো, কাব্য দিয়েছিল দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে আপনার একে নাম্বারিং বলা হয়, হ্যাকারের নাম্বার নাকি এটা, যাই হোক এগুলো আমরা সব একটা প্যাকের মধ্যেই পেয়ে যাবেন, সমস্যা নাই। আর এটা আমরা কী করবো, লিনিয়ার ড্রস করে এই ম্যানের নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড আছে, অ্যান্ডে গিয়ে ফেটে যাবো। ফেটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে ফেটটা মেরে দেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এবার কিন্তু সুন্দর হচ্ছে, কিন্তু এটা একটু বোঝা যাচ্ছিল না, তাই এটা ডুপ্লিকেট করে আবার মার্জ করে নিলাম। এবার ডুপ্লিকেট করে এটা একটু গসন ব্লার অ্যাড করে দেবো, যার কারণে এটা একটু গ্লোয়িং দিবে। তো আরেকবার, হ্যাঁ, তো এইবার আমাদের একটা বাকি আছে, এটা হচ্ছে অ্যারো। তো অ্যারোটা আমরা এখন অ্যাড করব, রেড অ্যারো। এই রেড অ্যারো ওই যে হ্যাকারের টাইটেলটা যেভাবে করছি সেম টু সেম এখানেও মনে করেন প্রথমে ডুপ্লিকেট করে লিনিয়ার ডজ করে গসন ব্লার দিয়ে উপরে রাখবো।
তারপরে আবার ড্রপ শ্যাডো দেবো হোয়াইট কালারের সেমভাবে, মানে ওই যে হ্যাকারে যেটা করছি যেভাবে ঠিক সেমভাবে এটা করব। তো এটা করে দিলেই কিন্তু আমাদের থাম্বনেল হয়ে যায়। বাট এই আশেপাশে আরও কিছু ইফেক্ট অ্যাড করলে কিন্তু থাম্বনেলটা আর একটু আই ক্যাচিং লাগবে। বাট ভাই থাম্বনেল ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমরা বেশি কিছু অ্যাড করবো না, জাস্ট এতটুকুই রাখবো। তো ভাই বেশি বড় হলে এডিটিংয়ে অনেক ঝামেলা, ভয়েস করা অনেক ঝামেলা। যাই হোক গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। আর কোন টপিকের থাম্বনেল চান, প্রিমিয়াম কোয়ালিটির থাম্বনেল চান নাকি বেসিক থাম্বনেল, সেটা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। বাই বাই গাইস।